হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। তো কদিন ধরেই তোমাদের সাথে যা যা করছি সব ভিডিও শেয়ার করছি। আমি এখন তো কল্যাণীতেই রয়েছি। তো আজকে হচ্ছে আমি একটু উইন্টার ওয়্যারের শপিং করতে যাব এসপ্ল্যানেডে। এটা অনেক দিনকারই প্ল্যান, যেহেতু চিনিকে নিয়ে আমি আগেই বলেছি তোমাদের যে আমি স্ট্রিট মার্কেটগুলোতে শপিং করতে খুবই ভালোবাসি। কিন্তু চিনি যেহেতু একদমই প্রেফার করে না, তো চিনিকে নিয়ে কোনো দিনই স্ট্রিট মার্কেটে আমি যেতে পারি না কলকাতায় থাকলে। তো এই জন্য এখানে চিনিকে রেখে, আজকে কল্যাণীতে রেখে আমি আমার বন্ধুদের সাথে, মানে ওরা সবাই হচ্ছে চিনিতে স্কুলের বাচ্চাদের পেরেন্ট, তো আমাদের একটা গ্রুপ আছে। তো ওই গ্রুপটার সাথে আগে যেমন দেবনীতার সাথেও আমি একদিন গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আরও বন্ধুবান্ধব আসবে, তো সবাই মিলে আমরা এসপ্ল্যানেডে শপিং করতে যাব। আমি এখন বেরোবো, ওই একটু আর কি দুপুর দিকে গিয়ে আমরা মিট করব একসাথে। তো ওখানে সবাই মিলে ঘোরাঘুরি করব, শপিং করব, এটা হচ্ছে আজকের প্ল্যান। তো চলো দেখতে থাকো। আমি চেষ্টা করব, যেহেতু আজকে আমি একাই যাচ্ছি, আর কেউ সাথে চিনি যাচ্ছে না, তো ওখানে আশা করি ভালো করে তোমাদের ভিডিও করে দেখাতে পারবো, কী কী কালেকশন আছে সবই দেখাতে পারবো। তো চলো দেখতে থাকো, এসপ্ল্যানেড গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেট্রোর 6 নম্বর গেট দিয়ে বেরিয়েই জাস্ট মেট্রোর সামনেটাতে আর কি একটা দোকান ছিল, যেটায় ভালোই উইন্টার ওয়্যার কালেকশন ছিল আর দাম বেশ সস্তার মধ্যেই ছিল। তো ওখান থেকে আমি একটা নাইট স্যুট নিলাম, যেগুলো উলেন নাইট স্যুট হয়। তো 330 টাকা দাম নিয়েছে। তো ওটা তোমাদের পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর আমরা 4 জন মিলে ওখানে গিয়েছিলাম। তো প্রথমে আমি আর কৃষ্ণা পৌঁছে গেছিলাম, আরও কয়েকজনের জন্য ওয়েট করছিলাম। তো তখন একটু ঘুরে ঘুরে মার্কেটটা দেখছিলাম। তো এবার ওখানে উইন্টার ওয়্যারের ভালোই কালেকশন আছে, বিশেষত ডেনিমের বেশ ভালো ভালো কালেকশন রয়েছে। মানে খুব হেভি উইন্টার ওয়্যার তো আমি ওখান থেকে কেনার জন্য যাইনি। আমার মেনলি একটু উদ্দেশ্য ছিল যে একটা জগার্স কিনবো, একটা ডেনিম জ্যাকেট কিনবো। তো এই দোকানটাতে বেশ ভালো ডেনিমের কালেকশন ছিল। এখানে যে ডেনিম জ্যাকেটগুলো দেখছো, এগুলোর কিন্তু কোয়ালিটি বেশ ভালো, মানে বেশ থিক ডেনিমগুলো। তো এগুলোর প্রাইস ছিল 500 করে। এখানে যে জিন্সগুলো ছিল ওগুলোরও মোটামুটি 500 করেই রেঞ্জ ছিল। তো আমার যেহেতু সাইজটা একটু ছোট সাইজ পাওয়া যাচ্ছিল না জগার্সে, তো আমারটার জন্য একটু বেশি দাম নিয়েছে। কিন্তু এখানে মোটামুটি ঢালাও যে জিন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই 500 রেঞ্জের ছিল। তো আমাকে পরে ওরা এই জগার্সটা বার করে দিল। আমার জগার্সই দরকার ছিল, যদিও আমি ডেনিম কিনতে চাইছিলাম না, আমার কটনের কেনার ইচ্ছা ছিল। কিন্তু কটনের যে জায়গাগুলো দেখেছি পছন্দ খুব একটা হয়নি, তো আমি ডেনিমেরটাই নিয়েছি। ও ভাই, এটা দিয়ে দাও তাহলে। এটা কততে দেবে বলো? 600? আর একটু 500 করো। প্রচণ্ড ভিড় ছিল, তোমরা ভিডিও থেকে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তাও আমি যতটা সম্ভব তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি যে কেমন কি কালেকশন ছিল। তো এবার যেটা দেখলাম, আমার ওদের মানে এই টাইমটার না এসপ্ল্যানেডের কালেকশন বেশ ভালোই লাগে। এর আগে আমি একবার সেই ঈদের সময় গিয়েছিলাম, তখন বিশেষ কিছুই ভালো পাইনি। কিন্তু এবার আমার মোটামুটি যে জিনিসগুলো কেনার ছিল, তো বেশিরভাগই ওখান থেকে কিনতে পেরেছি। আর আমার এমনিও শ্রীলেদার্স থেকেই আমি ম্যাক্সিমাম সময় আজকাল জুতো কিনি, কারণ ওদের প্রাইসটা অনেকটাই কম হয়। আর আমার কাছে ওদের জুতো খুব কমফোর্টেবল লাগে। তো আমার স্নিকার্স কেনার ছিল। মানে আমার কাছে কোনো স্নিকার্স ভালো নেই। আগে অনেক দিন আগে কেনা, একটা বেড়াতে যাওয়ার জন্য মানে হঠাৎ করে একটা কিনেছিলাম, তো সেটা ছিল।
কিন্তু সেটার কোয়ালিটি খুব একটা ভালো না, খুব একটা দামিও না স্নিকার্সটা। তো আমার একটা ভালো স্নিকার্সের দরকার ছিল আর একটা এমনি জুতো কেনারও দরকার ছিল। তো ওই দুটো হচ্ছে কালকে মেন কাজ ছিল। তো এই যে এইটা হচ্ছে স্নিকার্স যেটা আমি কিনেছি, মানে এমনি বেসিক যে স্নিকার্সগুলো হয় ওরকমই দেখতে। তো এটা শ্রীলেদার্সের দাম নিয়েছে হচ্ছে 950। খুব কমফর্টেবল, খুবই পছন্দ হয়েছে। আর আমি যদিও এমনিতে খুব একটা স্নিকার্স পরি না, মানে আমি না কাভার্ড শু খুব একটা পরতে পারি না, আমার পায়ে লাগে। তো এই জন্য এটা আমি এক সাইজ বড়ও নিয়েছি, মানে আমি কাভার্ড শু যদি আঙুলটায় লাগে তাহলে একদমই পরতে পারি না। তো ওই জন্য এক সাইজ বড় নিয়েছি, যে এমনিতে তো সবসময় হিল পরে, এই যে কালকে যেমন অনেক হাঁটাচলা করতে হয়েছে, তো হিল পরে অসুবিধা হয় ওরকম ক্ষেত্রে। তো ওই জন্য কিনেছি, কিন্তু আমার একটু অসুবিধা হয় কাভার্ড শুতে। আর একটা নর্মাল যেরকম আমি হিল পরি, তো ওরকম একটা শু কিনেছি। এটার প্রাইস হচ্ছে 550। আর হচ্ছে আমি শীতে পরার যে নাইট স্যুটগুলো হয় ওগুলো অনেক দিন ধরে কিনবো করছি। তো এটা হচ্ছে আমি একটা নাইট স্যুট কিনেছি শীতে। এগুলো ঘরে পরারই, তবে আমি রেগুলার তো আমি রান্না বান্না করি, সেই সময় এটা পরা সম্ভব না, কিন্তু অনেক সময় হয় আমরা বেড়াতে যাই, ওখানে একটা কিছু লাগে পরে থাকার জন্য, যেটা একটু বেটার হলে ভালো হয়। তো সেই হিসেবে আমি এটা কিনেছি। তো এটা হচ্ছে, এটা তো দেখতেই পেলে পাটা, আর উপরটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে উপরটা। তো এটার কোয়ালিটি যথেষ্টই ভালো, খুব সফট, মানে এমনি একদমই রাস্তার উপর থেকেই কিনেছি, কিন্তু খুবই ভালো কোয়ালিটিটা লেগেছে। আর প্রিন্ট কালার সবই পছন্দ হলো, সেজন্য নিয়ে নিলাম। এটার দাম নিয়েছে হচ্ছে 330। আমার মনে হয় ঠিকই আছে, এর থেকে ও আর কমালো না। আমার মনে হয় এই প্রাইসটা ঠিকই আছে, কারণ 2 পিস আছে সেটার জন্য। আচ্ছা, আর আমার মানে যেগুলো প্ল্যান করে গেছিলাম আর কি, জগার্স কিনবো ভেবে গেছিলাম, কারণ আজকাল না সব সময় ডেনিম পরতে ভালো লাগে না, মানে আগে এটা অসুবিধা হতো না, তো বয়স বাড়ার সাথে সাথে একটু কমফোর্টেবল জিনিস বেশি ভালো লাগে। তো ওই জন্য ভেবেছিলাম যে জগার্স নেব। তো যদিও জগার্স আমি কটনের যেগুলো ছিল সেগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, তো ডেনিম জগার্সই নিলাম। তো এটা হচ্ছে জগার্সটা। এইটা যে শপটা থেকে আমি কিনেছি ওটার আমি ভালো করে ভিডিও করেছি। ওদের না জিন্সের কোয়ালিটিটা আমার বেশ ভালো লেগেছে। মানে অনেক সময় হয় কি, যে আমরা যখন এই দোকানগুলো থেকে কিনি অতটা থিকনেস থাকে না, খুব পাতলা হয়ে যায় কাপড়গুলো, তো সেগুলো আমার ভালো লাগে না। এটার যেমন কোয়ালিটিটা দেখো ভালোই মোটা আছে, তো এরকম টাইপেরই আমি চাইছিলাম। তো এটা হচ্ছে ওখান থেকে নিয়েছি। আর এটার প্রাইস হচ্ছে 600, মানে ওটা কিন্তু ফিক্সড প্রাইসেরই স্টল ছিল, তো ওখান থেকে 600 এটা নিয়েছে। আর একজন আমার বন্ধু ছিল, সে ওখান থেকে একটা জিন্স নিয়েছে। তো এই দোকানটা আমার বেশ ভালো লেগেছে। এখানের যে ডেনিম জ্যাকেটগুলো ছিল সেগুলোও আমার ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে এমনি আর কি নর্মাল ডেনিম জ্যাকেট রয়েছে। তো আমি ভেবেছিলাম যে একটু ডিস্ট্রেস টাইপের পেলে সেটাই নেব, তো ওই জন্য ওরকম পাইনি, ওরকম কোথাওই ছিল না কালকে। তো পাইনি বলে আমি ডেনিম জ্যাকেটটা, খালি যেগুলো লিস্ট করে গেছিলাম সেগুলোর মধ্যে থেকে ডেনিম জ্যাকেটটা নিতে পারিনি। আর সব কিছুই আমি মোটামুটি পছন্দ মতো পেয়ে গেছি। আর আমার পছন্দসই সব থেকে যে জিনিসগুলো, সেটা হচ্ছে ইয়ারিং। এটা হচ্ছে, এটা একদমই বেসিক আর কি, ওয়েস্টার্নের সাথে পরার ইয়ারিং। তো এটা 30 টাকা দাম নিয়েছে। ওই যেগুলো আর কি 30 টাকায় ইয়ারিং পাওয়া যায়, ওই যে স্টলগুলো থাকে ওগুলো থেকে। তো এবার অন্য জমকালো কিছু ইয়ারিং আমার নেওয়ার ছিল না, কারণ ওরকম অনেক রয়েছে। আর শীতকালে মোটামুটি ওয়েস্টার্নটাই পরা বেশি হয়, তো ওই জন্য ওয়েস্টার্নের জন্য এই ইয়ারিংটা নিয়ে নিয়েছি। তো এইগুলো হচ্ছে আমার এসপ্ল্যানেডের শপিং ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, এরপর খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।